আটটি গৌরচন্দ্রিকা থাকে এই জন্য, যে করে জাগরণ তার গাইতে হয় রূপ বর্ণনা, যে করে গমন গোষ্ঠ তার গাইতে হয় অভিসারিকা পালাটি। আপনাদের এলাকায় ভিন্ন করে অভিসারিকা পালাটা হয় না, যে জায়গায় 4 দলে হয় সে জায়গায় অভিসারিকা পালা হয়, আর যেখানে 3 দলে কীর্তন হয় সেখানে রূপ অভিসার একসঙ্গে গাইতে হবে। দাদা ভাই কিছু বলবেন? আর যে করে সূর্য পূজা তার গাইতে হয় রাসলীলা, যে করে উত্তরাগস্ট তার গাইতে হয় অলস পালাটি। আপনাদের এলাকায় অলস পালাটি ভিন্ন করে হয় না, রাস অলস একসঙ্গে গাইতে হয়। এখন আমাকে রূপ অভিসার একসঙ্গে গাইতে হবে দুটি পালা। তার মানে আমি কিন্তু সূর্য পূজা গিয়েছি, আপনারা তো জানেন। আমার আসর ছিল রাধা গোবিন্দের রাসলীলা, তবে কীর্তনে অসুস্থ হয়ে গেছে, এই জন্য পালাটা পাল্টিয়ে দিয়েছে। এই জন্য এখন রূপলীলা গাইতে হচ্ছে, রূপ অভিসার। তবে এই রূপ অভিসার পালায় আপনাদের মতো সাধুগুরু পরম বৈষ্ণবকে পেয়েছি। তবে এই রূপ বর্ণনা